হ্যালো সবাইকে, আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে সেটা। এই রান্নাটা করতে গেলে যে মেন মশলাটা দরকার সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নাও। আচ্ছা, কড়াটা গরম হয়ে গেছে। এবার ওটার মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ যে হয় সেটা, আস্ত গোলমরিচ ওটা। এটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, প্রায় 2 মিনিটের মতো। এবার এটা মিক্সিতে ঢেলে গুঁড়ো করে নেবো এগুলো। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। 500 গ্রামের মতো চিকেন আছে, আর আছে যেই মশলাটা তৈরি করলাম সেটা, আর এটা হচ্ছে আদা রসুন বাটা, আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি, আর আছে টক দই, আর এখানে কেটে রাখা আছে ক্যাপসিকাম, পেঁয়াজটা 2 রকমভাবে কাটা আছে, একটা কুচি আর একটা ওভাবে, আর হচ্ছে আদা কুচি। আচ্ছা, কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে ঢেলে নেব তেল। আর এখানে বলে রাখি, তেলটা আমরা একটু কম খাই, তাই কমই দিয়েছি আমি। আগে যেই মশলাগুলো আমি ভেজে মিক্সিতে দিলাম সেগুলোই আবার এখানে ফোড়নের জন্য ইউজ করছি একে একে। 1 টিস্পুন গোটা ধনিয়া আর 3টে শুকনো লঙ্কা, এই 3টে ফোড়ন হিসেবে যাচ্ছে। ভালো করে ভেজে দেবো। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না লাইট ব্রাউন কালার আসছে ততক্ষণ অবধি। পেঁয়াজটা একদম লাইট ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটার মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। টমেটো পিউরিটা দিয়ে দেবো। এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার এইটার মধ্যে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা যে যার পছন্দ মতো দেবো, কম ঝাল। 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর নুন। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এখানে আমার মতো করে দিলাম। ভালো করে এটার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, কোরিয়ান্ডার পাউডার দিয়ে ভালো করে দেবে। এবার চিকেনগুলো অ্যাড করে দেবো। চিকেনগুলো দিয়ে মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। আসলে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে। এরপর চিকেনের মধ্যে টক দই অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একদম প্রথমে আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 কাপ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে এটার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করে দেবো। দিয়ে একটু নাড়িয়ে দেবো। এগুলো দিয়ে নাড়িয়ে এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকাটা খুলে এটার মধ্যে লঙ্কাটা ছড়িয়ে দেবো আর একটু। এরপর অ্যাড করবো এটার মধ্যে একটু কসুরি মেথি আর একটুখানি আদা কুচি দিয়ে দেবো এটার মধ্যে, তো ফ্লেভারটা খুব ভালো আসে। ব্যাস, চিকেন রেডি।
ফাইনাল লুক। সব ভালো হয়ে গেছে। কমপ্লিট। তো ডিনার ইজ রেডি। এই যে কড়াই চিকেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।